নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। অসম অরুণাচল প্রদেশ সীমান্তে তীব্র ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে আগামী ৩-৪ দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের তরফে জারি। দিল্লি মৌসুম ভবনের তরফে পুজোর কয়েকদিন বঙ্গেও বৃষ্টি হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে আগামী ৩-৪ দিন উত্তর পূর্বের রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওয়া অফিসের তরফে। 7 রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি মৌসুম ভবনের। পুজোর কয়েকদিন বঙ্গে হতে পারে বৃষ্টি এমনই জানানো হচ্ছে। শ্যামবাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পুজোর কয়েকদিন বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিস তরফে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, দিল্লির মৌসুম ভবন সূত্রে একটা কথা জানানো হয়েছে যে আগামী ৩-৪ দিন এই যে আসাম এবং অরুণাচল প্রদেশের যে সীমান্ত, সেখানে একটা বড়সড় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের বিস্তার শুধুমাত্র যে এখানেই সীমাবদ্ধ তা নয়, দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব যে ভারতের যে এলাকাগুলো রয়েছে সুদূরভাবে সেটা চলে গেছে গুজরাটের কচ্ছ পর্যন্ত। এবং এর জেরে বলে রাখি যে বেশ কিছু রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, তার সঙ্গে ইয়েলো সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার মধ্যে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার থেকে শুরু করে ওদিকে গুজরাট, কচ্ছ থেকে শুরু করে মহারাষ্ট্র, এমনকি মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু কোস্টাল এরিয়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মৌসুম ভবন জানিয়েছে। তার মধ্যে তামিলনাড়ু থেকে শুরু করে কেরালা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, ছত্তিশগড়, এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানেও ইয়েলো সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগামী দুর্গাপুজোর কদিন এবং তার আগে বিশেষ করে এই ইয়েলো সতর্কবার্তা জারি না করলেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তৎসহ দিল্লিতেও কিন্তু মৌসুম ভবন সূত্রে বলা হয়েছে যে সেখান থেকে এই বর্ষা চলে যাওয়ার যে বিষয়টা ছিল সেটাও কিন্তু যথেষ্ট বিঘ্নিত হওয়ার কারণে এই যে বড়সড় একখানা এই ডিপ্রেশনের সৃষ্টি হয়েছে, এর জেরে কিন্তু সেখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে উত্তর পূর্বাঞ্চলগুলোর মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহারের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয়, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। এবং যদি এই আগামী দিনে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে সতর্কবার্তা বা ইয়েলো সতর্কবার্তা জারি করা হয়েছে, এর জেরে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রায় 8 থেকে 10টি রাজ্যে বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সূত্রে। পাশাপাশি বলে রাখা ভালো যে এই কথা মাথায় রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীকেও কিন্তু এই বিষয়ে তলব করার আছে যে যদি কোনো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তৎক্ষণাৎ যাতে উদ্ধার কার্য এবং সেখানে মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ বিলম্বিত না হয়, মানুষকে উদ্ধার কাজে যেন বিলম্ব না হয়, সেই বিষয়টির মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে এই মৌসুম ভবন সূত্রে যে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, তাতে কিন্তু বাংলা সহ প্রায় 8টি রাজ্যে যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তাতেই কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন দেশের মানুষ। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি শ্যামবাজার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। 7 রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে মৌসুম ভবনের তরফে। অসম অরুণাচল সীমান্তে তীব্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তার জেরেই বৃষ্টি হবে 3 থেকে 4 দিন।